আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিও রেকর্ডিং সফটওয়্যার নিয়ে, যেটা খুবই পপুলার, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন ফেসবুক বা ইউটিউবে। তারা প্রায়শই এটা ব্যবহার করে থাকেন। আরও অনেক ভিডিও রেকর্ডার আছে, তারপরে এটা খুবই জনপ্রিয়তা পেয়েছে। এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য চলে যেতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে। রেকর্ডার, এক্স রেকর্ডার লিখলে দেখবেন এই লোগোটি শো করতেছে। এই লোগোটি দেখতেই পাচ্ছেন। আমার আগেই ইনস্টল করা আছে, তাই এটা সহজ প্রক্রিয়া, তাই এটা দেখালাম না। চলুন সফটওয়্যারের ভিতর প্রবেশ করি। ওকে, সফটওয়্যারটা এরকম একটি লোগো শো করবে। এক্স রেকর্ডার এরকম একটি লোগো শো করবে। লোগোতে ক্লিক করে ওকে। এবার আমরা চলে যাব সেটিংসে। এর কিছু বিশেষ সেটিংস দেখব। প্রথমেই থাকছে অডিও সেটিংস। এখানে দেওয়া আছে মাইক্রোফোন, ইন্টারনাল অডিও, ইন্টারনাল আর মাইক্রোফোন দুইটা উভয়ই আপনি যেটা করতে চান। দেখা যাচ্ছে একটা প্রয়োজন হচ্ছে, শুধু মাইক্রোফোনটা প্রয়োজন হচ্ছে, মাইক্রোফোন দিতে পারেন। আবার দেখা যাচ্ছে বাইরের কোনো নেবেন না, আপনি ভিতরে আপনার মুভি রেকর্ডিং করার প্রয়োজন হচ্ছে, সেটা আপনি সাউন্ড সহ নিতে চান, সেক্ষেত্রে ইন্টারনাল অডিও সিলেক্ট করবেন এই ইন্টারনাল অডিওতে। আর আপনি ইন্টারনাল এবং মাইক্রোফোন দুইটাই যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন। আমি সাধারণত দুইটাই করে থাকি। এখন যেহেতু আমার ভিতরে প্রয়োজন হয়, তারপরও আমি এটা ডিফল্টভাবে আমি করে থাকি। ওকে। আর এইখানে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে বিশেষ করে যেটা বড় ভূমিকা রাখবে আপনাদের, এই নয়েজ রিডিউসিং। এই নয়েজ রিডিউসিং এইটা হচ্ছে আপনি যখন রেকর্ড করবেন, কিছু নয়েজ আপনার দেখবেন অডিওর সাথে চলে আসছে, এটা যথেষ্ট পরিমাণে রিডিউস করতে পারবে। এটা ক্লিক করে দেবেন, টিকমার্ক করে দিলে ও সফটওয়্যারের মতো করে যতটুকু পারে ততটুকু সে করবে। তারপরে আপনি অন্য সফটওয়্যার দিয়েও আরও একটু কমিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো অডিও পারফরমেন্স পাওয়া যাবে। ওকে, এটা কমপ্লিট। এরপরে হচ্ছে ভিডিও সেটিংস। ওকে, ভিডিও সেটিংসের ভিতর বিভিন্ন কোয়ালিটির ভিডিও আছে, দেখতেই পাচ্ছেন। আপনি 720 নিতে পারেন, 640। আমি সাধারণত একটু হাই রেজুলেশনের এইচডি কোয়ালিটি পাওয়ার জন্য 1080 ইউজ করে থাকি। আর বাকিগুলো ডিফল্ট সেটিং যা আছে না করলেও সমস্যা নেই। ওকে, এরপরে হচ্ছে এটা ওরিয়েন্টেশনের ভিতরে অটো, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট। আপনি কীভাবে কোন পজিশনে আপনার ভিডিওটি নিতে চাচ্ছেন, ল্যান্ডস্কেপে কি পোর্ট্রেট মানে লম্বালম্বি, নাকি আপনি ল্যান্ডস্কেপে নেবেন, সেটা আপনার ইচ্ছা। আমি সাধারণত অটোই নিয়ে থাকি, অটোই বেটার, কারণ আমি যে পজিশনে থাকবো সেই পজিশনে আমার মোবাইলটাকে করে নিলেই হচ্ছে। এরপরে 2 GB ভিডিও। হ্যাঁ, হ্যাঁ, এটার ভিতরে যাই। এই যে এটা হচ্ছে আপনার কত জিবি পর্যন্ত চলমান রাখতে চান। এটা আপনার 2.2 GB থেকে শুরু, 3.8 GB শেষ। তাই একজন রেকর্ডিং করতে গেলে সাধারণত এই 3.8 GB এটা প্রয়োজন হয় না, আমিও করি না, মিনিমামটাই রেখে দেই। ওই 2 GB যথেষ্ট। আপনারা চাইলে বেশি করে রাখতে পারবেন, সমস্যা নেই। ওকে, এরপরে হচ্ছে রিপেয়ার। ওকে ওকে, রেকর্ডিং মোড। এই রেকর্ডিং মোডে যাবেন। রেকর্ডিং মোড নর্মাল আছে আর পারফরমেন্স মোড আছে, পারফরমেন্স মোডে করে দেবেন। পারফরমেন্স করলে এটা ভালো, পারফরমেন্স মোডটা ভালো পাওয়া যাবে। এইবার বিফোর স্টার্টিং, আপনি স্টার্টের আগে কিছুটা সময় নেবে, সেটা সিলেক্ট করে দিতে পারবেন। 5 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, এমনকি অফও করে দিতে পারেন। আমি বেশি নিই না, 3 সেকেন্ড। আমি দেখাবো একটু পরেই। স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি রেকর্ড করব। এখন যদি আমার এইটা প্রো ভার্সন, এইটা ইউজ করতে হলে আপনাকে পে করতে হবে মান্থলি। দেখা যাচ্ছে যে 350 টাকা, 350 টাকা আছে। আর 1 বছরের জন্য করতে চাইলে আপনার 65% ডিসকাউন্ট দিয়ে প্রায় 1400 টাকা আসে। আর টোটালি আপনি যদি লাইফ টাইমের জন্য কিনে নিতে চান, যেটা আমাদের এটা দরকার নেই, এটা খুব বেশি প্রয়োজন নয়। ওকে। হ্যাঁ, এইখানে আছে হচ্ছে ব্রাশের বিষয়টা। যেমন এই ক্যামেরা আপনি যদি চান, তখন ভিডিও রেকর্ডিংও চলবে, আবার এক সাইড আপনার দেখা যাচ্ছে এই সাইডটাতে আপনার ক্যামেরা রেকর্ডিংও আপনার ফেস দেখানো যাবে। তো সেক্ষেত্রে আপনি ক্যামেরা ওপেন করে নিতে পারেন। এই ক্যামেরা ওপেন করলে আপনার তখন দুইটাই একসাথে চলবে, আপনার রেকর্ডিংও চলবে প্লাস আপনার চেহারাও দেখা যাচ্ছে। আর স্ক্রিনশট তো বুঝে নেই, এটার বলার কিছু নেই। জাস্ট এবার ব্রাশ, এই ব্রাশটা হচ্ছে বিশেষ ইম্পর্ট্যান্ট। আপনি যখন কোনো কিছু রেকর্ডিং করতে যাবেন, তখন একটা মার্কিংয়ের প্রয়োজন হয়। তখন এই ব্রাশটা ওপেন করে নেবেন। আমি যেমন ওপেন করে নিচ্ছি। ওকে, এই যে একটা লোগো চলে আসছে। হ্যাঁ, এইটা একটু আমি সাইডে নামাই রাখি।
হ্যাঁ, এটা আমাদের এখনই প্রয়োজন হবে। এবার চলুন একটু সরাসরি রেকর্ডিংয়ে যাব। তার আগে ওয়ান টাচ আর কিছু আছে কি না, আর কিছু। হ্যাঁ, হ্যাঁ, ওকে, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা এক্স রেকর্ডার দিয়ে সরাসরি রেকর্ডিং করে দেখব। স্টার্ট করার পরে দেখতে পারবেন যে আমরা যে 3 সেকেন্ড দিয়েছিলাম, সেই 3 সেকেন্ড পরেই আপনার রেকর্ডিংটা শুরু হবে। হ্যাঁ, স্টার্ট। দেখেন 1 2 3 কাউন্ট করবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।